আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর হোসেন খান, পলিটিক্যাল ডিসকাসেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে একটি টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পদ্ধতি বা আলোচিত নিউজ পলিটিক্যাল সেক্টরে। কিছুদিন আগে একটি রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী আন্দোলন, ওনাদের মহাসমাবেশ, সে মূল টপিকই ছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা, এবং কি তারা পিআর পদ্ধতিতে নির্বাচন যারা যেই পলিটিক্যাল পার্টিগুলো চায় তাদেরকে মানে ডাকছে তাদের মানে মহাসমাবেশ, আর যারা চায় না তাদেরকে ডাকে নাই। যেমন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে তারা ডাকেনি। তার জামায়াত ইসলামকে ইনভাইট করেছে, তারপর এনসিপিকে ইনভাইট করেছে, এবং কি এবি পার্টিকে ইনভাইট করেছে, এবং কি আরও অনেক পার্টিকে ইনভাইট করেছে যারা যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ এ ফুল মিনিং অফ পিআর। এর মূল কাহিনী হলো আপনি যত পার্সেন্ট ভোট পাবেন আপনার আসন ঠিক শতকরা হিসাব করে মূল আসন থেকে ভাগ করে দেওয়া হবে, ততটুকুই। ধরেন আপনার দেশে 100টি আসন, আপনার দেশের রাজনৈতিক দল আছে 4টি, এ বি সি ডি। এ একটি রাজনৈতিক দল বড়, বি একটি বড় রাজনৈতিক দল, সি একটি মাঝারি রাজনৈতিক দল, এবং ডি একটি ছোট রাজনৈতিক দল। এখন এ ধরেন 40% ভোট পেয়েছে, শতকরা আসন আমার 100, তাহলে 40% মানে 100-র 40টি, তাহলে এ 40% ভোট পেলে এর আসন সংখ্যা হবে 40টি। আবার বি ধরেন 50% ভোট পেয়েছে, তাহলে বি পাবে 50টি আসন। বাকি রইল কত? 40 আর 50 90, বাকি রইল 10। ধরেন সি পেয়েছে 5%, সির আসন হবে 5টি, এবং ডি পেয়েছে আপনার 5%, তাহলে ডি পাবে 5টি আসন। যত ভোট তত আসন, এইরকম মানে আর কি। এখন এই পদ্ধতির সুবিধাগুলো কি? এই পদ্ধতির সুবিধা সবচেয়ে বেশি যেই সুবিধাটা, সেটি হলো ভোট নষ্ট হয় না আর কি। প্রত্যেকটা ভোটই কাজে লাগে। আর অসুবিধার ভিতরে একটা অসুবিধা আছে, ভোটাররা জানে না যে কে তাদের প্রতিনিধি বা কে তাদের প্রতিনিধি হবেন। আর এই পদ্ধতিতে আরেকটি অসুবিধা হলো যে কোনো টাইমে সরকার ভেঙে যেতে পারে, বা ধরেন আপনি চাইলেই একটি রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। এটি অনেকগুলো রাজনৈতিক দল বা 2 থেকে 3টা অন্তত রাজনৈতিক দল নিয়ে সরকার গঠন করতে হবে। সো যখন রাজনৈতিক দলের ভিতরে কোন্দল সৃষ্টি হবে, সো মেয়াদের আগেই দেখবেন যে ওই রাজনৈতিক দলগুলো চাইলেই সরকার ভেঙে দিতে পারবে, যার ফলে কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বিগত দিনের মতো। সো এই কারণেই মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি অলওয়েজ ওয়ান্ট that is peer system. So that is a point, that is important point, our political time. So আমি যেটা মনে করি that is good for our future politics sector, future Bangladesh. It will be helpful our people. So আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে, এবং আমাকে লাইক এবং ফলো করে এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন
এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্ট বক্সে, যেহেতু আমি নতুন এবং আমার বয়স খুবই অল্প। বাট আমি যেই টপিক নিয়ে আলোচনা করি দ্যাট ইজ এ ব্রিলিয়ান্ট টপিক, বাট আমি ততটা ব্রিলিয়ান্ট না। বাট চেষ্টা করি এগুলো নিয়ে একটু আলোচনা করতে, আমার খুবই আগ্রহ। জিও পলিটিক্স বা পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইনশাল্লাহ আপনারা আরও ভালো ভিডিও পাবেন আমার থেকে, ভালো কোয়ালিটি এবং ভালো এডিটিং। বর্তমানে আমার কাছে কোনো ভালো ফোন নাই এবং আমার পিসি নাই বা ভালো ক্যামেরা নাই, এই কারণে আমার হ্যান্ডসেট দিয়েই ভিডিও করতে হয় বা আলোচনা করতে হয়। আমার কোনো মাইক্রোফোনও নাই। যদি আপনাদের ভালো সাপোর্ট পাই, পজিটিভ ভাইব থাকে আপনাদের আমার ভিডিওর প্রতি, সো আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আই উইল প্রোভাইড আ গুড ভিডিও ফর ইউ। সো টুডে দ্যাটস ইট।